2024-এর জুলাইয়ের উত্তাল দিনগুলোতে সাধারণ ছাত্র জনতার উপর চলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম বুলেট। সেই বুলেটে ঝাঁঝরা করে দেওয়া হয় কারো বুক, কারো মাথা, কারো চিরতরে কেড়ে নেওয়া হয় দৃষ্টি, কাউকে বরণ করতে হয় পঙ্গুত্ব। গণহত্যার সেই দিনগুলিতে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের দায়ে মূল অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 24-এর গণহত্যার তেমনই এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম রায়ের ক্ষণগণনা চলছে। ঠিক 2024 সালের 17 অক্টোবর যে মামলার বিচারকার্য শুরু হয়েছিল, টানা প্রায় 400 দিনের ধারাবাহিক শুনানি, সাক্ষ্য গ্রহণ, প্রমাণ উপস্থাপন সহ নানা আইনি প্রক্রিয়ার পর হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই মামলার রায়, যার কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা ছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। কালকে যদি রায় হয় এবং রায়ে যদি ট্রাইব্যুনাল ওনার বিরুদ্ধে শাস্তি প্রদান করেন, তাহলে আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য। ট্রাইব্যুনালে মূলত 5টি অভিযোগের ভিত্তিতে ঘোষিত হবে এই রায়, যার প্রথমটি জুলাই আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের কথা। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 2024 সালের 14 জুলাই গণভবন থেকে ছাত্র জনতার তুমুল আন্দোলন নিয়ে শেখ হাসিনার করা বিরূপ মন্তব্যের জেরেই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই বক্তব্যের পর তৎকালীন সরকারের শীর্ষ মহলের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাপক হামলা আর হত্যাযজ্ঞ চালায়। তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এমন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। দ্বিতীয় অভিযোগ আরও গুরুতর। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলিতে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিল তা নিশ্চয়ই মনে আছে সবার। আমাদের গুলি করলো ভাই, আমরা বিচার চাই। হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। এগুলো আমাদের দুইটা বাচ্চা মারা গেছে, একটা 15 বছরের আর একটা 12 বছরের। ট্রাইব্যুনালে অভিযোগে বলা হয় শেখ হাসিনা আন্দোলন দমনে হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে, এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সেই নির্দেশ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি মামুন আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেন এবং এর প্রেক্ষিতে দমন নিপীড়ন আরও বাড়ানো হয়। যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার